ডিম ও অন্যান্য নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদ, গতকালকে দেখেছিলাম যে চাল, তেল, ডিম, আটা, ময়দা সহ অন্যান্য যে নিত্যপণ্য বা কাঁচা বাজারের ঊর্ধ্বমুখী দাম ছিল এবং কিছু দাম উচ্চ মূল্যে স্থিতিশীল ছিল। আজ কি অবস্থা দেখছেন? ক্রেতাদের মনে স্বস্তি ফেরার কোনো আভাস পাওয়া গেল কিনা? যেটা আপনি বলছিলেন যে কিছু পণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল কিনা, এই বিষয়টা একদম ডিমের বাজারের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য বলা যায়। ডিমের যে বাজার সেটা গত 3-4 দিন যাবতই কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে, যেটা গত সপ্তাহেও ডিমের ডজন 110 থেকে 120 টাকায় পাওয়া যেত, সেটা কিন্তু গত কয়েকদিন যাবত 140 থেকে 150 টাকা ডজন কিন্তু হয়ে গিয়েছে। এবং আমি এখন আছি মহাখালীর কাঁচা বাজার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমের পর্যাপ্ত যোগান কিন্তু বাজারে লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রতিটি ডিমের দোকানেই ডিমের যোগান দেখেই বোঝা যাচ্ছে যে ডিমের সরবরাহটা ভালো। তবে সেই যে দামের ঊর্ধ্বগতি, যে সেই যে দামটা বেড়েছে গত 3-4 দিন যাবত, সেটা কিন্তু এখন পর্যন্ত সেই উচ্চ মূল্যেই ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা ডজন বিভিন্ন বাজার ভেদে। পাশাপাশি আমরা গতকালকে যেটা দেখেছিলাম যে কারওয়ান বাজারে মুরগির দাম কেজি ধরা হচ্ছিল ব্রয়লার 170 থেকে 175 টাকা। তবে অন্যান্য যে বাজার বা মহাখালী বাজার বা রামপুরার বাজার, সেই বাজারগুলোতে কিন্তু মুরগি এখন 200 টাকা, 190 থেকে 200 টাকা কেজিতে কিন্তু মুরগি বিক্রি হচ্ছে। তো বাজার ভেদে দামের একটু হেরফের হচ্ছে। পাশাপাশি কিন্তু সবজির বাজারেও মোটামুটি একই বলা যায় যে গরম অবস্থা। প্রায় সব ধরনের সবজির দামই বেশি। বেগুনের কেজি 100 টাকা ছাড়িয়ে গিয়েছে, অন্যান্য সবজিও 100 ছুঁই ছুঁই অবস্থা। তো সরবরাহ দেখে মনে হচ্ছে যে দামটা স্থিতিশীল থাকার কথা, তবে দাম কিন্তু ক্রেতার নাগালের বাইরেই চলে যাচ্ছে দিনকে দিন। এই ছিল আমার কাছে মহাখালী থেকে কাঁচা বাজারের সবশেষ। তামজিদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।